কোনো দোষ দিতে চাই না। যেটা হয়েছে আমার এখানে ছিল লেখা, সেটা হয়েছে। তো ভগবানকে এটাই ডাকি যে শরীর যেন সুস্থ রাখেন, তাহলে কিছু তো করে বাঁচতে পারবো। অবাক হয়ে গেলাম, সন্দীপের হোটেলের পেছনে মানে সিসিটিভি ফুটেজে কাকে দেখা গেল। ও মাই গড, ও মাই গড, কাকে দেখা গেল? কাকে? কেসে কেসে? হে ভগবান, সন্দীপ তোমার সাথ দিচ্ছিলাম, তোমার, আর আজকে তুমি পাপ করছো। পাপ, ছি 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 ছি, পাপ কারোর কিন্তু বাপকেও ছাড়ে না, এটুকু মনে করে রাখবে, বুঝলে? পাপ কারোর বাপকেও ছাড়ে না। সত্যি এটা খুব খারাপ কাজ করছো একদম। আমরা সন্দীপের পেছনে, বাইকের পেছনেও দেখছি কেউ একজন সুসু সুসু ফুসু করে কথা বলছে, এবং অনেক কিছু আমরা দেখেছি। আমরা দেখতে পাচ্ছি যে কাকু ভিডিও দিচ্ছে না কেন, আমরা সমস্ত কিছুটাই দেখতে পাচ্ছি, কিন্তু চুপচাপ বসে থাকবো? কখনো না। মুখে আঙুল গুজে কি বসে থাকবে সবাই? কখনো না। সন্দীপের কমেন্ট বক্সে আমি বুঝতে পারলাম আজকে কেন সন্দীপকে এতগুলো কথা বলা হচ্ছে। একদম অনেক কিছু বুঝতে পারলাম। সত্যি মারাত্মক। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আসলে অনেক কথা বলবো আজকে, অনেক কিছু, যেটা কিনা সন্দীপের সিসিটিভি ক্যামেরায় কি কি ধরা পড়লো না ধরা পড়লো সমস্ত কিছু। আজকে সন্দীপ ক্যামেরার সামনে ভালো সাজছে, আর কালকে যখন ঘুরতে গেছিল, কার সঙ্গে গেছিল, কি করতে গেছিল, সবটাই যে কথাটা বললো, কেন বললো। আর তোমরা এত কমেন্ট বক্সে মানে যাচ্ছে তাই করে। আমি তো মানছি ওখানে টিনার কতগুলো পা চাটা কুত্তাগুলো গিয়ে কমেন্টগুলো করে। হ্যাঁ, সন্দীপ কি বললো, একটা ব্যবসা শুরু করবে, তাই একটা তো অবশ্যই তার সংসারে একটা বড় হচ্ছে আর দুটো অলরেডি আছে, তাদেরকে সবাইকে দেখতে হবে। তাই তার ব্যবসাটা শুধু ইউটিউব না, তাই আদার্স কাজেও লাগাচ্ছে সে, মানে চাষবাস করবে। তাই চাষবাস করতে গেলে কিন্তু বহুত ধাক্কা, টাকা পয়সা, তো সেখানে কিন্তু বহুত টাকা পয়সা লাগে। তাহলে আজকে সন্দীপকে সবাই বলছে এই মটর আর হচ্ছে আলুর তরকারি একদম মটর আলুর তরকারি দিয়ে সব কিছু প্রমাণ হয়ে গেল। শুধু সন্দীপের বাড়িতেই মটর আলুর তরকারি হয়, অন্য কারোর বাড়িতে মটর আলুর তরকারি হয় না, অন্য কারোর বাড়িতে কোনো পরোটা হয় না, শুধু সন্দীপের বাড়িতেই হয়। মানে যা পাচ্ছে তাই বলে যাচ্ছে। সত্যি সন্দেহের বাতিকটা কিন্তু খুবই খারাপ, এই জিনিসটা কিন্তু মারাত্মক জিনিস। আর ওই যে বললো যা যাওয়া চলে গেছে, আমাকে নিজেকে ঘুরে তাকাতে হবে, আমার সংসার আছে, আর অবশ্যই ভগবান তোমার পাশে আছে সন্দীপ, আছে, থাকবে, সারা জীবন থাকবে। কেননা বললাম না যে পাপ, ওই যে পাপের কথাটা লিখেছে অনেকেই, ওখানে পাপ করেছে। কিসের পাপ করেছে গো সন্দীপ? কিসের পাপ করেছে? এই যে তোমরা বেচু করে কমেন্টটা করেছো, তোমার বাড়ির বেটা ছেলেটাকে বলো তো, এই বেচু চু চু, একেবারে দেব না, দেখো তো কেমন দেয়। তাই পরপুরুষকে বেচু বলে অসম্মান করতে খুব ভালোই লাগে। আর যে নামটা দিয়েছে না, তাকে জিজ্ঞাসা করবে তার বউ তাকে কেমন করে আদা নুন ছেঁচার মতো ছেঁচে, ঠিক আছে? তাই বলছি তাকেও একবার কিন্তু জিজ্ঞাসা করবে, বুঝলে? এখন এই যে সন্দীপকে তোমরা বলছো পাপ করেছে, পাপ কারোর বাপকেও ছাড়ে না। হ্যাঁ হ্যাঁ, পাপ করেছে সন্দীপ। সন্দীপ একটা ছোট্ট শিশুকে বড় করে তুলছে, আর দুটো বুড়ো বয়স্ক মা বাবাকে একদম দেখভাল করছে, যার কারণে সন্দীপ একদম পাপ করেছে। তোমরা দেখো এই যে কমেন্টগুলো করেছো, তোমরা শাশুড় শ্বশুরকে দেখো না তো, আর দেখবেও না। যদি ভবিষ্যতে কোনো জায়গায় বিয়ে হয়, যদি বিয়ে হয়ে থাকে তাহলে ভালো, আর যদি বিয়ে হয়ে যায় তোমরা কোনোদিন দেখবেও না, যার কারণে এই ধরনের কথাগুলো বলছো, বুঝলে? এতটাই নোংরা তোমরা, এই নোংরা জন্যই এই ধরনের কথাগুলো বলছো, পাপ করেছে, পাপ কুড়িয়েছে। হ্যাঁ, এই যে কমেন্টগুলো গিয়ে করো তোমরা, মানুষকে তো হচ্ছে কোনো ভালো যুক্তি দিতে পারো না, অথচ তার কমেন্ট বক্সে হ্যাঁ কে পাপ করে তো জানাই আছে, অনেকেই ওখানে বলেছে কিসের পাপ, পাপটা কিসের করেছে, কি কি নিয়ে পাপটা করলো? কি ও ছোট্ট শিশুটাকে তার বাবা থেকে বঞ্চিত করে দিয়েছে? কিংবা বাবা মা মানে ছেলে হয়ে বাবা মার ধর্মটাকে মানে সম্মানটাকে রাখতে পারছে না? বাচ্চা নিজের ছেলে হয়ে বাবা মাকে দেখভাল করে না? কি করে? কিসে পাপ করেছে? হ্যাঁ,
আর সন্দীপ তো বলেই দিল তার বাবার সত্যি কাজের প্রেশার একদিক নয় আর একদিকেও, তাই অতটাও ভয়েস দিতে পারবে না, কেন কাজ কাম করে ক্লান্ত হয়ে যাচ্ছে মানুষটা। তারপরেও যে অনেকেই অনেক রকম কথা, মানে কমেন্ট বক্সে এমনি ভিডিও করে অনেক রকম কথা, যাও যাও গিয়ে ওই মানে মিনমিনি ওই ধবলামুখী ওই টিনাকে দেখে আসো, গামলামুখীকে দেখে আসো কি করছে। সে করেছে পাপ, সে একটা নিষ্পাপ শিশুকে জন্ম দিয়ে তার কর্মটা শিখিয়ে দিতে পারেনি, জন্মই দিয়েছে। সে জন্ম দিয়ে একটা 1.5 বছরের বাচ্চাটাকে রেখে গিয়ে একদম গিয়ে ফুর্তি মারছে নাগরের সঙ্গে, বুঝেছো? পাপ করেছে সন্দীপ। সন্দীপ নিজের জায়গায় ঠিক আছে, তারও তো জীবন আছে, তারও তো সকাল্লাদ আছে, তারও তো হচ্ছে ইচ্ছে করে যে না আমি একটু ঘুরতে যাব। আর ঘুরতে গেলে যেখানে টুরিস্টরা থাকবে, হাঁটাচলা করবে রাস্তা দিয়ে, অবশ্যই সেখানেও হচ্ছে হয়ে গেল। মানে সত্যি একটা সন্দেহের বাতি কিন্তু খুব খারাপ, একটা সন্দেহ সম্পর্ককে ছিন্ন বিচ্ছিন্ন করে দেয়। আর আজকে এই যে টিনা যেটা করেছে, এই নোংরা বজ্জাত টিন যেটা করেছে, সেটা কি সন্দেহ ছিল? না। এই যে সেক্স চ্যাটগুলো করেছে, আর এখানে এসে ফোগলা বলতে বসে গেছে না না ওটা এআই এর মাধ্যমে হয়েছে, এআই এর মাধ্যমে ছেলে হয়ে যায়, এআই এর মাধ্যমে সেক্স চ্যাটিং হয়ে যায়, তাই না? এআই এর মাধ্যমে হয়ে যায় মানে কুচবি। শোনো, যে পাপ করেছে তাকে গিয়ে বলো, তার কমেন্ট বক্সে বলো যে ও পাপ করেছে। আমি তো বলবো এদেরকে ঝেঁটিয়ে বিদায় করতে হবে। আমার তোমার ভিডিও দেখতে আর ভালো লাগে না। ভালো লাগবে কেন? সবসময় কূটনীতি করে বেড়াবে? ভালো লাগবে এইসব ভিডিও দেখতে? অবশ্যই কমেন্টটা করতে হবে। তোমার আর ভিডিও দেখতে ভালো লাগে না, সেই ভিডিওতে তো হচ্ছে কোনো মেয়ে দেখাচ্ছে না, না সেই ভিডিওতে শুধু বাবা মা আর ছেলেকে নিয়েই যত সব হচ্ছে ভিডিও হচ্ছে। তো অনেক যথেষ্ট ভালো, যথেষ্ট সন্দীপ নিজের মাঠ ঘাট এটা ওটা সেটা রান্নাবান্না সমস্ত কিছু দেখায়। আর ওই যে বললাম যে এটিএম কার্ড নাকি কি কার্ড, হ্যাঁ এটিএম কার্ডকে ভাঙিয়ে ভাঙিয়ে খাচ্ছে। আবার লিখেছে একজন, হ্যাঁ তুমি তো টিনাকে বেচে বেচে খেয়েছো, ও টিনাকে বেচে বেচে খেয়েছো বেচু, তাই বলি তোর তোর বর মনে হয় তোকে বেচে বেচেই খায়, বুঝলি? তোর বর মনে হয় তোদেরকে বেচে বেচেই খায়, যার কারণে তোরা এইসব কথাগুলো বলতে গেছিস। মানে তোরা ভিউয়ার্স আছিস, ভিউয়ার্স থাক, একটা ভিডিও দেখছিস সেই বেসিসে কমেন্ট কর না, সেটা কোনোদিনও হবে না। এডিট করে সরিয়ে দিয়েছে, এই করে সরিয়ে দিয়েছে, রাখবে না। অনেকে বলছে এডিট করে সরিয়ে, বেশ করেছে, বেশ করেছে। বুড়ো বয়সে যদি সবার ভীমরতি ধরতে পারে, আর কেন হচ্ছে সন্দীপের ধরবে না? সন্দীপের তো সবে তো মাত্র মনে হয় 30-35 হলো, তাই তো? তাই মনে হয় 35 হলো, তাহলে কেন ধরবে না? বুড়ো বয়সে লোকের যদি চুকচুকানি পায় থাকে, তাহলে কেন হচ্ছে করবে না? নোংরামি, নোংরামি মানে সুঠিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো বেশি বেশি। তো করতেই পারে, তার শখ জেগেছে। হ্যাঁ একটাই তোমরা সাজেস্ট করতে পারো, তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো যে মানুষটা এই যে টিনা একটা নোংরা একটা ছেলেকে ধরে তার সর্বস্ব খুইয়ে দিয়েছে, তার সর্বস্ব না একুল আছে না ওকুল আছে। আমি কি বলেছিলাম? যে ভবঘুরের মতো ঘুরে বেড়াতে হবে। বকদাদাকে এইটাই বলেছিলাম আমি, যে দাদা ভাই তুমি একটু পারলে টিনাকে বোঝাও, এবং না হলে এই ভবঘুরের মতো কিন্তু ঘুরে বেড়াতে হবে। তার ছেলেটার জন্য তার ময়া লাগে না? লাগে না, লাগে না। তার তার কমিউনিটি পোস্টে কোনোদিনও তার বাচ্চার ছবি দেয়া থাকে না, অথচ তার নিজের স্টাইল করে পোস্টগুলো বেশ ভালোই দেওয়া থাকে। ঠিক আছে, একটু দেখে নিও, হ্যাঁ বেশ ভালো করে দেখে নিও, এটা কিন্তু মাথায় রেখো। তাই মানুষকে ছোট বড় কথা বলার আগে একটু ভেবেচিন্তে বলবে। মানে এক একজনের এক এক রকম কথা, এক একজনের এক এক রকম ধারণা, এক এক রকম কথাবার্তা। তাই বলছি সন্দীপকে এই কুটু কথাগুলো না বলে তাকে উৎসাহ দিতে পারো না? মানে সেটা পারো না, কন্টেন্ট নাই, কন্টেন্ট শেষ হয়ে গেছে, তাই সন্দীপকে নিয়েই বাটনা মারতে হবে। আমি ওটাই বলেছিলাম তো, সন্দীপকে নিয়েই বাটনা মারতে হবে। তাই সন্দীপকে গুলে গুলে এখন ওই হুলি আসছে ভাঙের মতো করে, ভাঙ না কি বলে, ওই ভাঙের মতো করে জল দিয়ে গুলে গুলে খেয়ে নিতে হবে। কেননা সন্দীপ একটা ব্যবসা করতে চাইছে, তাই তোমাদের সঙ্গে একটু কোনো শেয়ার করলো আজকে, যে অনেক টাকার ঘাটতি এবং ধার দেনা নিও। একটা চাষ করতে কম টাকা লাগে না। এই যে এখন কপি চাষ হয়েছে, যেমন কপি হয়েছে তেমনি সর্ষে হয়েছে এবার, মানে ভূমি একদম ফলিয়ে উঠিয়েছে সব জায়গায়, শুধু সর্ষেই সর্ষে, এত সুন্দর সর্ষে ফলন হয়েছে। অন্যবার জাবা পোকা লেগে যায়, তাই সর্ষে ফলনটা হতে পারে না, কিন্তু এইবার
ভালো ঠান্ডাও দিয়েছিল ঠিক পরিমাণে, তাই জন্য কিন্তু সর্ষেটা ভালো হয়েছে সব জায়গায়, কিন্তু না হলে জাবা পোকা লেগে যায় আর তখন কিন্তু সর্ষেটা হয় না। সত্যি চাষবাস চারটেখানে কথা মনে করে না, একটা চাষবাস করতে গেলে না ট্রাক্টর দিতে হয়, মাটি ফেলতে হয়। এই যে মাটি জিনিসটা না ফেললে আবার উর্বর না হলে কিন্তু কোনোদিনও চাষাবাদ হয় না। তাই ওই কমেন্ট বক্সে 2-4 কলম লিখে দিলাম, মানে টাইপিং করে দিলাম, হয়ে গেল, এগুলো করলে হয় না। ঠিক আছে, সন্দীপ পাপ করেনি, যে লিখেছে এই কথাটা সে পাপ করেছে, বলবো তো তারাই পাপ করেছে। তাই তোমরা এর ওর বললাম না এই সব হচ্ছে শিয়াল কুকুরদের ভিডিওগুলো দেখে তাকে গিয়ে গালাগালি করছো। আচ্ছা একটা চিন্তা করো তো, একটা ছেলে তার বউ কিন্তু পালিয়ে গেছে অথচ তার ছেলেকে নিয়ে আগলে বসে থেকেছে, তার ছেলেকে কিন্তু ছাড়েনি, তার ছেলেকে আগলে নিয়ে বসে থেকেছে। তাহলে তোমরাই ভাবো, ছেলেটাকে নিয়ে বাজার করতে যাওয়া, ছেলেটাকে নিয়ে কোথাও যাওয়া, সব ছেলেকে নিয়েই যায় বেশিরভাগ, যায় কি যায় না? তাহলে এটা ভাবো যে সে একটা সংসারে যখন একটা উঁচু মাথা হয়ে দাঁড়িয়েছে, তাকে সব কিছু করতে হবে। বাবা, আমি কি বললাম, একটা চাষের মানে চাষ যারা চাষাবাদ করে তাদের ঘরের, চাষিদের ঘরের আর কি লোক সবাই কাজ করে, সবাই, মা বাবা থেকে আরম্ভ করে সবাই কাজ করে। তোমরা হয়তো জানো না, যার কারণে এইসব কথাগুলো বলছো। আমার বাবা নেভিতে চাকরি করতো, আমার বাবা নেভিতে চাকরি করতো, তাও এসে গম লাগিয়ে দিয়ে যেত। আমার বাবা গম সর্ষে এগুলো সব লাগিয়ে দিয়ে যেত, আলু সবজি এগুলো সব লাগিয়ে দিয়ে যেত, নেভিতে চাকরি করতো। তাই ওই কয়দিনের ছুটিতে 15-20 দিনের ছুটিতে এসেও কিন্তু বাবা এইগুলো কিন্তু করে যেত। তাহলে কি বলবে, সমস্ত কিছু কালো জিরা থেকে আরম্ভ করে সমস্ত কিছু এগুলো কিন্তু লাগিয়ে দিয়ে যেত। সবজির বেগুন একটাও কিছু বাদ দিয়ে রাখতো না, সমস্ত কিছু সবজি আমরা কিন্তু ওই বাগান থেকেই পেতাম। এখন তো সব এমনকি বাবা যখন জায়গাটা কিনলো, আমাদের একটা পাশে একটা জায়গা ছিল, সেই জায়গাটা যখন কিনলো সেখানে আম গাছ, এইদিকে নিচে হচ্ছে সবজি নিচেই শস্য লাগিয়েছে, তারপর আম গাছগুলো পুঁতে দিল যে আমগুলো এই গাছগুলো একটু বড় হয়ে যাবে, তখন আমার ছেলে মেয়েরা হচ্ছে আমগুলো খেতে পারবে। এই করে কিন্তু সেইগুলো কিন্তু এখন বিশাল বড় বড় গাছ হয়ে গেছে। তাহলে হিসাব করো, এই জিনিসগুলো তোমরা মনে করতে পারছো না। আসলে বললাম না, সবার মনটা সমান হয় না। তাই ওই যে কুত্তা, এই যে বাঁদর একটা আছে, হ্যাঁ, বেচু বেচু করে সারাক্ষণ নিজের ঘরে কি কীর্তন হচ্ছে সেটা দেখায় না, অথচ ও হচ্ছে পরের কীর্তন নিয়ে বসে পড়ে। একবারে থার্ড ক্লাস একটা জঘন্য ছেলে। হ্যাঁ, ও তো নিজের মাকেও দেখতে পারে না, নিজের মা ঘরের মধ্যে জ্বরে কুতাচ্ছে কুতাচ্ছে, একটা মেডিসিন এনে দেয় না। হ্যাঁ, জ্বরের মধ্যে কুতাচ্ছে, তাকে মাকে হুকুম করছে ওই এইটা এনে দাও, ওই ওইটা এনে দাও। বুঝলে, একটু মনে করে রাখো, জিনিসগুলো মনে করো, তাহলে সমস্ত কিছু প্রমাণ পেয়ে যাবে। বুঝলে তো? চলো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। একদম বেস্ট করছে সন্দীপ, ভালো করছে, নিজের চাষাবাদ করেই খেতে হবে। যখন জায়গা আছে তাহলে না করার কি আছে, তাই না? সেই জন্য খুব ভালো করছো, একদম গুড জব, গুড জব, ভালো করছো, এটাই করো, উন্নতি হবে, আর কিছুই না। সত্যি কথা বলতে সেটা উন্নতির পথে যাচ্ছে, ঠিক করছে। এখন ওই বউ পালিয়ে গেছে, যার কারণে দুঃখ করতে হবে, বসে থাকতে হবে, কাঁদতে হবে, তা এই দিনগুলো চলে গেছে, এই দিনগুলো ফেলে দিয়ে এসছে। ঠিক আছে, 1 বছর হয়ে গেল, যখন বউ নেই ভেবে নিয়েছে যে আমার নেই তো নেই, মরে গেছে তো মরে গেছে। তো এটাই হচ্ছে, সামনের দিকে এগিয়ে চলতে হবে তাকে, বুঝেছো? যতই তোমরা এটা পাপ বলো, তোমাদের এই পাপ বলাতেও তোমাদের একটা আশীর্বাদ পাচ্ছে সে, অবশ্যই তোমাদের আশীর্বাদ পাচ্ছে। বুঝলে, এত বড় বড় কথা, ছি, নিজেদের ঘরের লোকগুলোকে দেখো না, আর এখানে এসে বড় বড় কথা বলছো, লজ্জা লাগা দরকার তোমাদের।